এখনো অগ্নিমূল্য কাঁচা আনাজের দাম গতকাল টাস্ক ফোর্সের অভিযান ছিল, সে কারণে কিছুটা দাম কমার ছবি দেখতে পাওয়া গিয়েছিল, কিন্তু আজ আবার যে সেই খোলা বাজারে আসলেই দামটা বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে? টাস্ক ফোর্স তাহলে রোজই বা কেন নজর রাখছে না? মুখ্যমন্ত্রীর নির্দেশে কি তাহলে কোনো সারবত্তা নেই, কোনো দাম নেই? মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও কিভাবে খোলা বাজারে দাম বেড়ে যাচ্ছে? টাস্ক ফোর্সের অভিযান হয়েছিল গতকাল, তাই কাল কিছুটা কম দাম ছিল, কিন্তু আজ বাজারে যে সেই অবস্থা কেন? প্রায় এক মাস ধরে মূল্য বৃদ্ধি, লাগাম ছাড়া সবজি সঙ্গে অন্যান্য জিনিসেরও দাম বেড়েছে। গত পরশুদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কড়া বার্তা দেওয়ার পর অবশেষে মাঠে নেমেছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স। মানিকতলা বাজার সহ বিভিন্ন বাজার পরিদর্শন করছেন, কিন্তু সেই বাজারের বিক্রেতা ব্যবসায়ীরা, বিশেষ করে সবজি ব্যবসায়ীরা বলছেন ইতিমধ্যেই যে দাম ঊর্ধ্বমুখী পরিস্থিতি সেটা আর নেই, দাম এখন ধীরে ধীরে নামছে। কারণ গরম অনেকটা কমেছে, গরমে বেশ কিছুটা সবজি গাছ বা সবজি সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এখন বৃষ্টিটা শুরু হওয়ায় সেই পরিস্থিতি এখন আর নেই, তাই এখন ধীরে ধীরে দামটা কমবে। রাজ্য টাস্ক ফোর্সের আরও বেশ কিছুটা আগে ময়দানে নামা উচিত ছিল। এই মুহূর্তে টাস্ক ফোর্সের ময়দানে না নামলেও দাম এমনিতেই করতো। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, রাজ্য টাস্ক ফোর্স এতদিন কি করছিল? বিগত প্রায় এক মাস ধরে যখন সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম একেবারে লাগাম ছাড়া, তারা কি মুখ্যমন্ত্রীর বার্তার অপেক্ষা করছিলেন, নাকি তারা তাদের অজান্তে বা তাদের জানতেই দামটা লাগাম ছাড়া হতে দিচ্ছিলেন? প্রশ্ন উঠছে টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে, কিন্তু আরো বড় প্রশ্ন উঠছে বাজারে যে সবজির দাম যা ছিল তাই রয়ে গেল কিভাবে? বেগুনের দাম 120 টাকা ছিল, আজও 120 টাকা রয়ে গিয়েছে, এবং পটলের দাম যা ছিল তাই রয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন বেশ কিছু লোকজনের কথা, বেশ কিছু মধ্যস্বত্বভোগের কথা, যারা টাকা খাচ্ছে বলে দাম বেড়ে যাচ্ছে। তাহলে এরা কি কাউকেই ভয় পায় না? মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও দাম একই রকম রয়ে যায় কি করে? কি বলছেন রবীন্দ্রনাথ কোলে, শুনে নেব। কিছু কিছু আইটেম যেটা হোলসেল মার্কেটে কম, রিটেল মার্কেটে ডবল দামে বিক্রি হচ্ছে, এইসব আমরা হতে দেব না। সেভাবেই নির্দেশ দেওয়া হয়েছে। যারা করছেন, যেসব ব্যবসায়ীরা এগুলো করছেন, তারা ভুল করছেন। সবাইয়ের কাছে আবেদন করছি যে এমন কিছু করবেন না যার জন্য প্রশাসন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বেড়েছে, প্রাকৃতিক কারণে বেড়েছে। লাগাতার 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে গরম ছিল, তার জন্য এই সব যে গাছগুলো এগুলো হয় সেগুলো সব নষ্ট হয়ে গেছে অনেক, তার ফলে বাজারে তার এফেক্ট এসছে। কিন্তু সেই সুযোগে কিছু মানুষ যারা ব্যবসা করেন তারাও সুযোগ নেওয়ার চেষ্টা করছে, সেইটা বন্ধ করাটাই আপাতত আমাদের লক্ষ্য, এবং আমরা খুব আশাবাদী যে আগামী 7 দিনের মধ্যে অনেক দিন হয়নি কেন, এখন হয়েছি কেন, এটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হচ্ছে যে আমরা নেমেছি কিনা। নিউ টাউনের রেস্তোরাঁয় সোহমের গুন্ডাগিরি, সিসি ক্যামেরা কাজ করলেও রেকর্ড হয়নি ভিডিও। কলকাতা হাইকোর্টে জানালো রাজ্য, আর এ নিয়ে বিস্ময় প্রকাশ কলকাতা হাইকোর্টের। মামলাকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে না রাজ্য, স্পষ্ট নির্দেশ হাইকোর্টের। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৈকত, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, আর বিস্তারিত জানতে চাইবো তোমাদের কাছ থেকে। দেখো, আদালতে এই বিষয়ে মামলা দায়ের হয়েছিল এবং আদালত সরাসরি জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে 31শে জুলাই পরবর্তী শুনানির মধ্যে ডিসিডিডি বিধাননগরকে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দিতে হবে, এবং যারা মামলাকারী অর্থাৎ এই রাজারহাটের পার্শ্ববর্তী এই যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের যিনি মালিকের ওয়াইফ এবং রেস্টুরেন্টের যিনি ম্যানেজার, এই 3 জনের এগেনস্টে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না। এবং আদালতের রিপোর্ট যেটা জমা দিয়েছে রাজ্য সরকার, যে এই যে রেস্টুরেন্টে বেশ কিছুদিন আগে একটার সোহম, তার সঙ্গে একটা ধস্তাধস্তি হয়েছিল, এবং রীতিমতো একটার সোহম এই রেস্টুরেন্টের মালিক তাকে মারধর করেছিলেন, এবং যে এই যে রেস্টুরেন্টের ভিতরে যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরায় পুরো চিত্রটা দেখা গিয়েছিল। সোহম ওপরে তাদের একটা শুটিং চলছিল, ওপর
থেকে নিচে নেমে আসেন এবং ঠিক এই জায়গায় একজন কর্মী যাকে দেখা যাচ্ছে ঠিক ওই রকম জায়গায় এসে রীতিমতো মারধর করেন এবং এই রেস্টুরেন্টের যিনি মালিকের চোখে মাথা সহ মুখ সহ বিভিন্ন জায়গায় আঘাত লাগে এবং এই যে সিসিটিভি ক্যামেরা আমি আরও একবার দেখাবো, ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী সেই সিসিটিভি ক্যামেরার ছবি দেখাচ্ছে। এই সিসিটিভি ক্যামেরাতে পুরো বিষয়টা ধরা পড়েছিল এবং পরে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয় এবং তারপরেই কিন্তু দেখা যায় ঠিক এই জায়গাটায় নিজেদের লোকজনকে নিয়ে এই যে রেস্টুরেন্টের ম্যানেজারকে ধাক্কা মারেন, একবার রীতিমতো লাথি মারেন, তিনি পড়ে যান, তারপরে তাকে লাথি মারা হয়, তারপরে ওপরে তিনি যখন দাঁড়িয়ে পড়েন তাকে একটু পিছিয়ে গিয়ে তাকে চড় ঘুষি মারা হয়। সিসিটিভি ফুটেজে যেটা দেখা গেছে সেটা তো রেকর্ড হয়েছে বলেই পরবর্তীকালে সিসিটিভি ফুটেজে দেখা যায়, অন্তত এটা সবাই জানে। কিন্তু আদালতে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার যে এই যে সিসিটিভি ক্যামেরা সহ আরও যে সিসিটিভি ক্যামেরাগুলি রয়েছে সেই ক্যামেরাগুলি নাকি ক্যামেরা চালু আছে কিন্তু রেকর্ড হয় না। একেবারে সেই ফুটেজও আমরা এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায় দর্শকদের সামনে তুলে ধরছি সৈকত। অবশ্যই আমরা এই খবরের দিকে আপনার নজর রাখবো পরবর্তীকালে, তবে আপাতত তোমাকে ধন্যবাদ। একবার আপনাদের শোনাই এই বিষয় নিয়ে বিজেপির মুখপাত্র অর্চনা মজুমদার এবং বিজেপি নেতা সজল ঘোষ তারা কি বলছেন শুনুন। নামটা কি টেকনোসিটি আর কাজটা কি টেকনো চ্যালেঞ্জড, বুঝতে হবে ব্যাপারটা। আর কোনো উপায় নেই তৃণমূলের উপায় নেই। স্বয়মের সিসিটিভি ফুটেজে চরমারার ছবি দেখানোর জেল হয়ে যাবে না। তৃণমূলের বড় নেতা, আর্টিস্ট নেতা, সেলিব্রিটি নেতা, সুতরাং তাকে বাঁচাতে হবে। বাঁচাতে গেলে আর কি উপায়? একটাই উপায়, টেকনো চ্যালেঞ্জ হয়ে যে আমার সিসিটিভি কাজ করেনি, কোর্টের কাছে প্রমাণ যাবে না, ছাড় পেয়ে যাবেন, সোজা রাস্তা। বুঝতে পারলাম না ব্যাপারটা হাইকোর্টকে কলকাতা পুলিশ কি বোঝাতে চেয়েছেন। তার কারণ যদি রেকর্ড না হয়ে থাকে তাহলে সেই ছবি পাবলিক হলো কী করে? সেই ছবি আপনাদের চ্যানেলে দেখলাম, আমরা দেখলাম। বিচারপতি যদি ছবি না পেয়ে থাকেন তাহলে এই সংবাদ মাধ্যমগুলোর কাছ থেকে ফুটেজ চাইলেই পাওয়া যাবে, যে কিরমভাবে গলায় পা দিয়ে দাঁড়িয়ে পড়ছে, ঘুষি মারছে, চড় মারছে, সে তো সবই আমরা দেখেছি। আর এই বিষয় নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি কি বলছেন শুনুন। যদি না হয়ে থাকে ভুল হয়েছে, ব্যাপারটা তো হাইকোর্টে গেছে, এখন এ নিয়ে আর আমরা কি মন্তব্য করবো? হাইকোর্ট যা অর্ডার দেবে সেটাই মেনে চলতে হবে।